হ্যালো আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা, আজকের এই দারুণ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আজ আমরা বিজ্ঞানের এমন এক অদৃশ্য জগৎ নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা গ্রীষ্মের প্রচণ্ড গরমের দিনে আমাদের সবার ঘরের ভেতরেই ঘটে থাকে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা বড় প্রশ্ন দিয়ে শুরু করি। বাইরে যখন কড়া রোদ, একেবারে বেক করার মতো গরম, তখন ঘরের ভেতরটা কিভাবে এত ঠান্ডা থাকে? কোথা থেকে আসে এই ঠান্ডা বাতাস? ব্যাপারটা আসলে খুব কৌতূহল জাগায়, তাই না? এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, তাপ কিন্তু কখনোই এক জায়গায় স্থির থাকে না। এ সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার চেষ্টায় থাকে। এই যেমন ধরুন, সূর্যের আলো ছাদের ওপর পড়ে ছাদটাকে গরম করে তুলছে, কিংবা দরজার নিচ দিয়ে একটুখানি গরম বাতাস চুপিসারে ঘরের ভেতর ঢুকে পড়ার চেষ্টা করছে। এভাবেই তাপ সব সময় আমাদের ঘরে ঢোকার পায়তারা করে। প্রথম অংশ, ঘরের ভেতরের তাপ। এবার আমাদের চারপাশের সাধারণ জিনিসগুলোর কথা একটু ভাবা যাক। ওভেনে যখন মজাদার কুকিজ বেক করা হয়, কিংবা মাথার উপর যখন বৈদ্যুতিক বাল্ব আলো ছড়ায়, তখন কিন্তু বেশ তাপ তৈরি হয়। এমনকি শব্দ করে চলতে থাকা কম্পিউটার বা আমাদের আদরের লোমশ পোষা প্রাণীগুলো এক একটা ছোট্ট হিটারের মতো কাজ করে, যা ঘরের বাতাসকে আরও গরম করে তোলে। দ্বিতীয় অংশ, এসির সবচেয়ে বড় রহস্য। অনেকে হয়তো ভাবে এসি বুঝি ম্যাজিকের মতো ঠান্ডা বাতাস তৈরি করে, কিন্তু আজকের সবচেয়ে বড় সিক্রেটটা হলো, এই মেশিনটা আসলে কোনো ঠান্ডা বাতাসই তৈরি করে না। বিশ্বাস হচ্ছে না? সত্যি বলতে, এটি কেবল ঘরের ভেতর থেকে তাপটাকে বের করে দেয়। একদম ঠিক। আসল সমীকরণটা হলো এসি মানে হিট রিমুভার বা তাপ অপসারণকারী যন্ত্র। এটি মোটেও কোনো কোল্ড মেকার বা ঠান্ডা বাতাস তৈরির কারখানা নয়। আমাদের ক্ষুদে বিজ্ঞানীদের কিন্তু এই তাপ স্থানান্তরের আসল রহস্যটা কখনোই ভোলা চলবে না। তৃতীয় অংশ, হিট স্পঞ্জ। এবার আমরা জানব সেই গোপন উপাদানটার কথা। এর নাম হলো রেফ্রিজারেন্ট। এটি এসির ভেতরে থাকা একটা বিশেষ তরল পদার্থ। এই রেফ্রিজারেন্টকে আমরা একটা জাদুকরী স্পঞ্জের সাথে তুলনা করতে পারি। একটা সাধারণ স্পঞ্জ যেমন পানি শুষে নেয়, ঠিক তেমনি এই রেফ্রিজারেন্ট ঘরের ভেতরের বাতাস থেকে তাপ শুষে নেয়। আর তাপ শুষে নেওয়ার পরে তরল পদার্থটা গ্যাসে পরিণত হয়ে যায়। চলুন দেখি কাজটা কিভাবে হয়। প্রথম ধাপে ভেন্ট বা জালি দিয়ে ঘরের গরম বাতাসটাকে এসির ভেতরে টেনে নেওয়া হয়। আর হ্যাঁ, ফিল্টারে ধুলোবালি আটকে গিয়ে বাতাসটা কিন্তু পরিষ্কারও হয়ে যায়। এরপর দ্বিতীয় ধাপে সেই জাদুকরী রেফ্রিজারেন্ট স্পঞ্জ ওই পরিষ্কার কিন্তু গরম বাতাস থেকে সমস্ত তাপ একদম শুষে নেয়। চতুর্থ অংশ, বাইরে তাপ বের করে দেওয়া। তো প্রথম ধাপে সেই গরম গ্যাসটা এসির বাইরের অংশে চলে যায়। এরপর দ্বিতীয় ধাপে একটা কম্প্রেসর ওই গ্যাসটাকে খুব জোরে চাপ দেয়। ভাবুন তো, একটা বিশাল হাত যেন ওই গরম স্পঞ্জটাকে শক্ত করে চেপে ধরছে। আর তৃতীয় ধাপে একটা ফ্যান সেই নিংড়ে নেওয়া তাপটাকে বাইরের বাতাসে হুশ করে উড়িয়ে দেয়। ব্যাস, তাপটাকে একেবারে নিংড়ে বাইরে বের করে দেয়া হলো। কম্প্রেসরের এই কাজটা কিন্তু ভীষণ দ্রুত আর রোমাঞ্চকর একটা প্রক্রিয়া। এভাবেই ঘরের ভেতরের ওই বিরক্তিকর গরমটা একেবারে বাইরে ছিটকে পড়ে। পঞ্চম অংশ, বিপদ স্পর্শ নিষেধ। এবার কিন্তু আমি একদম সিরিয়াস একজন বিজ্ঞান শিক্ষকের মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো। বাড়ির বাইরে এসির যে বড় মেশিনটা থাকে, সেটা কিন্তু কখনোই স্পর্শ করা যাবে না, বা তার আশেপাশে একদমই খেলাধুলা করা যাবে না। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। কিন্তু কেন সেখানে যাওয়া নিষেধ? কারণ ওই মেশিনটার ভেতরে খুব দ্রুত গতিতে চলা অনেক যন্ত্রাংশ রয়েছে। সেখানে আছে শক্তিশালী ফ্যান, যা অনবরত ঘুরতে থাকে। আর সবচেয়ে বড় কথা হলো, স্পঞ্জ থেকে নিংড়ে নেয়া সেই প্রচণ্ড গরম বাতাসটা খুব জোরে ওই যন্ত্রটি থেকে বাইরে বেরিয়ে আসে। তাই এটা সত্যিই ভীষণ বিপজ্জনক। ষষ্ঠ অংশ, অবিরাম কুলিং চক্র। এবার প্রথম ধাপে বাইরের পরিবেশের তাপ হারিয়ে আমাদের সেই রেফ্রিজারেন্ট স্পঞ্জটা আবার সুন্দরভাবে ঠান্ডা হয়ে ঘরের ভেতরের অংশে ফিরে আসে। এরপর দ্বিতীয় ধাপে সেই সতেজ আর ঠান্ডা বাতাসটা আবার আমাদের ক্ষুদে বিজ্ঞানীদের গায়ে এসে লাগে। আর মজার ব্যাপার হলো, এই পুরো চক্রটা বারবার চলতে থাকে, চলতেই থাকে, যতক্ষণ না পর্যন্ত ঘরের ভেতরের তাপমাত্রা রিমোটে সেট করে রাখা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছায়, ততক্ষণ এই কাজটা অবিরাম চলতে থাকে। আমাদের বিজ্ঞানীদের আরেকবার মনে করিয়ে দিই, এই চমৎকার বৈজ্ঞানিক যাত্রায় মূলত মাত্র 4টি ধারাবাহিক ধাপ রয়েছে: বাতাস টানা, তাপ শুষে নেওয়া, তাপ বাইরে নিংড়ে ফেলা এবং সবশেষে ঠান্ডা বাতাস ভেতরে ফিরিয়ে দেওয়া। আমরা আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে ঘরের ভেতর যখনই সেই আরামদায়ক ঠান্ডা বাতাস গায়ে এসে লাগবে, তখন কি আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা সেই জাদুকরী হিট স্পঞ্জটার কথা একবার হলেও কল্পনা করতে পারবে? যে স্পঞ্জটা ঘরের গরম বাতাসকে বাইরে বের করে দেওয়ার জন্য সারাক্ষণ এত কঠোর পরিশ্রম করছে। আশা করি আজকের এই আলোচনা আমাদের চারপাশের সাধারণ জিনিসগুলো কিভাবে কাজ করে তা নিয়ে সবাইকে আরও অনেক বেশি